ভাঙ্গা হবে না কিশোরগঞ্জের হাওড়ের অল ওয়েদার সড়ক, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। যদিও গেল নভেম্বরে সিলেট অঞ্চলে বন্যা ঠেকাতে সড়কটির কিছু অংশ ভেঙে ফেলার ইঙ্গিত দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। তবে সেতু উপদেষ্টা বলেছেন, বন্যা মোকাবেলায় হাওড়ের নদী খননেই জোর দেওয়া হচ্ছে। এটি ২০২২ সালের চিত্র। ভারতের মেঘালয় থেকে নেমে আসা পানির ঢলে ভেসে যায় সুনামগঞ্জ। এর আগে কখনোই এমন ভয়াবহ বন্যার মুখোমুখি হয়নি সুনামগঞ্জবাসী। টানা কয়েকদিন পানির নিচে থাকে শহরসহ প্রায় সব উপজেলা। এই বন্যায় তলিয়ে যায় সিলেটও। শহরের উঁচু এলাকাগুলোতেও পানি ঢুকে পড়ে। এ পরিস্থিতির জন্য সে সময় অনেকেই কিশোরগঞ্জের হাওরে অল ওয়েদার সড়ককে দায়ী করেন। এই সড়কের মাধ্যমে পানির প্রবাহ আটকে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন পরিবেশবাদীরা। গেল নভেম্বরে সিলেটে এক কর্মশালায় প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বন্যা ঠেকাতে প্রয়োজনে অল ওয়েদার সড়কের কিছু অংশ ভেঙে ফেলা হবে। এ নিয়ে প্রতিবাদও জানিয়েছিল হাওড়াঞ্চলের মানুষ। প্রকৃতির ক্ষতি করছে, যেটা পরিবেশের ক্ষতি করছে, সেটাকে আমাদেরকে ঠিক করতেই হবে। তো ফলে ওই দরকার হলে ওই রাস্তা কিছু ভেঙে যদি আমাদেরকে পানি চলাচলের ব্যবস্থা করতে হয়, সেটা করতে হবে। তবে সে পথে হাঁটছে না সরকার। শনিবার কিশোরগঞ্জে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা জানান, সড়কটি ভাঙার কোনো পরিকল্পনা নেই তাদের। বন্যা মোকাবেলায় হাওরের সব নদী খননে জোর দিচ্ছেন উপদেষ্টা। এখন এটার ভালো মন্দ নিয়ে আমরা আর বিতর্ক করব না, কিন্তু এইটার ফলে সৃষ্ট যেসব অসুবিধা সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। আওয়ামী লীগ সরকারের আমলে কিশোরগঞ্জের হাওরে অল ওয়েদার সড়ক নির্মাণ হয়। তবে এ কাজে পরিবেশের উপর প্রভাব যাচাই না করার অভিযোগ দীর্ঘদিনের। হাসান কামরুল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।